আমরা মেয়েরা সত্যি সত্যিই ভীষণ লোভী। আমরা কখনো নিজের সংসার, স্বামী, ছেলে, মেয়ে কারোর ভাগ কাউকেই দিতে চায় না। সত্যি বলতে নিজের ভাগও কাউকে দিতে চায় না, কিন্তু তবুও দিন শেষে আমাদেরকে ভাগ দিয়েই দিতে হয়। কেননা কোনো কিছুই তো নিজের নয় না, সবই তো ওপরওয়ালার দান। কাল যেটা অন্যের ছিল আজ সেটা আমার, আর আজ যেটা আমার আছে কালকে সেটা অন্যের হয়েই যাবে। তবুও আমাদের তাদের প্রতি মায়া কিছুতেই কমবে না। আমরা মেয়েরা সব কিছুর ভাগ দিতে পারলেও কিন্তু স্বামীর ভাগ কিন্তু সহজে দিতে পারি না। তবে সে স্বামী যদি জোর করে ভাগ অন্য কাউকে দিতে চাই, তখন কিন্তু আমরা আর তার ওপর আর জোর খাটাই না। আমরা এক রাস অভিমান নিয়ে দূরে সরে যাই। এই দূরে সরে যাওয়ার ব্যাপারটা না, যাকে নিয়ে সে বোঝেই না। নমস্কার, আমি স্মৃতি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। আশা করি ভালো লাগবে। সকালবেলায় উঠে পড়েছিলাম, আর উঠেই রান্নাঘরে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে না গিয়ে বসে পড়েছি খেতে। আসলে অনেক রাত্রে শুয়েছি, আর ভোরবেলায় উঠলে না খিদেও পায়। তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, দিয়ে ঘরে বসে বসে কিছু একটা খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া সেরে রান্নাঘরে চলে এসেছি। এবার রান্নাঘর থুড়ি চাল বসিয়ে দেব, আর যাবতীয় কাজকর্ম করব, আর তোমাদের সাথে গল্প করব। তো চলো দেখতে থাকো আমার ব্লগটা, আর অবশ্যই পাশে থেকো। কেন জানি না, আমাকে হয়তো তোমাদের একটু হয়তো ভালো লাগে না, বা আমি হয়তো ভালো কিছু সত্যিই করতে পারি না, তো সেজন্য তোমরা হয়তো আমার পাশে থাকো না। তো তবুও বলবো পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। একটা মেয়ে যে কিনা বাবা, মা, ভাই, বোন সমস্ত সম্পর্ক ছিন্ন করে একজন ছেলের হাত ধরে চলে আসে এবং তার সাথে সংসার পাতে, সেই সংসার টিকেও যায়। এবং একটা সন্তান হওয়ার পরে স্বামী কী করে, অন্য একজন স্ত্রী নিয়ে আসে, তখন সেই আগের স্ত্রীর মনের অবস্থা যে কেমন হয় সেটা কি স্বামী বুঝতে পারে? কখনো ভেবে দেখেছে যে আজকে আমি যদি অন্যজনকে নিয়ে আসি, বা আমার স্ত্রী যদি অন্য কাউকে নিয়ে এসে একই ঘরে রাখে বা একই সাথে সংসার করব বলে দাবি করে দুই স্বামী নিয়ে, সে স্বামীকে মেনে নিতে পারবে আদতে? যদি একজন স্বামী পারে দুটো স্ত্রী নিয়ে সংসার করতে, তাহলে একজনের স্ত্রী কেন দুটো স্বামী নিয়ে সংসার করতে পারবে না? কথাগুলো শুনে হয়তো ভীষণই খারাপ লাগবে, তবু একবার ভেবে দেখো তো, যার জন্য তুমি সবাইকে ছেড়ে চলে এসছো, সে ব্যক্তির সাথে ঘর সংসার করছো, তোমার একজন সন্তানও হয়ে গিয়েছে, সে ব্যক্তি যদি দ্বিতীয় কাউকে নিয়ে আসে, তোমার মনের ওপর কতটা প্রভাব ফেলবে? তোমার কি ভালো লাগবে নিজের স্বামী আমার যেখানে আমার কাছেই সবসময় থাকতো, সে আর একজন মেয়ের কাছে যাবে, তার কাছে থাকবে, খাওয়া দাওয়া করবে, তার সাথে মিশবে? এগুলো ভাবলেই যেন কেমন মনে হয় যে এমন স্বামীর দরকার নেই, এ স্বামী থাকার থেকে না থাকা অনেক ভালো। সংসার শুধুমাত্র একজন স্ত্রীর জন্যই টিকে থাকে না, স্বামীরও তার প্রয়োজন আছে। আর এই স্বামী যদি দ্বিতীয় স্ত্রী নিয়ে আসে, তাহলে কি সত্যি কি সংসারে প্রথম স্ত্রীর আর দরকার থাকে? তোমরাই বলো। আমি অনেককে দেখেছি যে নিজের স্বামী অন্য একজন দ্বিতীয় স্ত্রী নিয়ে এসে ঘর সংসার করছে, একসাথে মিলেমিশে থাকছে। দ্বিতীয় স্ত্রীকে যতটা প্রায়োরিটি দেওয়া হচ্ছে, প্রথম স্ত্রীকে দেওয়া হচ্ছে না। অথচ সেই স্ত্রীকে তার প্রাপ্য দিয়ে তাকে ছেড়েও দেওয়া হচ্ছে না, ডিভোর্সও দেওয়া হচ্ছে না। তাকে এরকমটা বলা হচ্ছে যে তুই পারলে থাক, না হলে যা, এরকম একটা ব্যাপার। তো সত্যি বলতে, মেয়েরা কি সত্যিই ব্যবহারের জন্যই পৃথিবীতে আসে? শুধুমাত্র পুরুষ কখন তাকে ব্যবহার করবে টিস্যুর মতো, আবার ঠিক জায়গায় না রেখে ছুঁড়ে ফেলে দেবে, এই জন্যই কি মেয়েরা আসে এই পৃথিবীতে? আর স্বামী সংসার করব বলে প্রকার মুখে লাথি মেরেই তার হাত ধরে বাইরে বেরিয়ে আসে। এই যে যারা ভাবে না যে প্রথম স্ত্রীকে কাঁদিয়ে দ্বিতীয় স্ত্রীর সাথে সুখে সংসার করব, তার সাথে এই করব সেই করব, সত্যি বলতে না, সে সংসার আর সুখের হবে না, নরকে পরিণত হবে। কেননা চোখের জল মানুষের লেগেই যায় দিন শেষে। আর একজনকে আঘাত করে তুমি ভাবছো তুমি সুখে থাকবে, কখনোই থাকবে না। তার একটা জলজান্ত উদাহরণ আমি তোমাদের দিচ্ছি। উনি আমার মায়ের কলিগ, ওনারা একসাথেই একই অফিসে কাজ করেন। তো কি হয়েছে, তখন ভীষণ অভাব, তারা কিন্তু ভালোবেসেই বিয়ে করেছিল, এবং বিয়ের 4-5 বছর পর তাদের ধরো দুটো সন্তানও হয়। এক কথায় 4-5 বছরের সংসার, দুটো সন্তান। এখন কি হয়েছে, যেহেতু মেয়েটা ভালোবেসে তার হাত ধরে বেরিয়ে এসেছে, তো সে তো জানে মা বাবার কাছে সে ঠাঁই পাবে না,
আর এদিকে স্বামী কি করেছে দেখো, সে একটা স্কুলে কিছু একটা করতো, তো সেখান থেকে সেখানকার ওই যে ঝাড়টার দেয় কেরানি বলে, তো তার সাথে তার মানে একটু সম্পর্ক মানে ভালোই সম্পর্ক, সেই সবজি তাকে বিয়েও করে নিয়ে চলে আসে। তো আসার পরে প্রথম স্ত্রী মানতে পারে না, সে চলে যায় অন্য জায়গায় আর কোথায় যাবে, একটা ছোটোখাটো ভাড়া বাড়ি নেয় এবং সেখানে ও কী করবে, কিছু করতে না পেরে ঠোঙা তৈরি করতো। আর কাছেই যেহেতু অফিস ছিল, নিজের বেতন তো তেমন বেশি ছিল না, 125 না কত ছিল সেই তখনকার দিনের কথা। তো সেই টাইমে ধরো সে কী করতো, অফিসের খাতাপত্র সেরে বাকি পয়সা মানে রোজগার করার চেষ্টা করতো, যাতে তারা 3 জন মিলে খাওয়া দাওয়া করতে পারে। এইভাবেই চলেছিল অনেক কবছর মানে অনেক কবছর। তারা যখন আলাদা হয়ে যায় তখন তার বাচ্চার বয়স ছিল, একটা ছিল 5 আর একটা ছিল 7। তো এই 5-7 বছরের শিশু নিয়ে সে আলাদা হয়ে যায় এবং দুটো সন্তানকে একই সাথে মানুষও করে। শেষ অবধি কী হয়, ছেলে তো বড় হয়ে যায়, মেয়েও বড় হয়ে যায়, দুজনেই ভালো শিক্ষিত হয়ে যায় এবং সত্যি সত্যি ভগবানের আশীর্বাদে দুজনেই চাকরি পায়। চাকরি পাওয়ার পরে তাদের তো সুখের অন্ত নেই, সীমা নেই। আর এইদিকে এই লোকটার কি হয়েছে, এই কিন্তু আর সুখে আর থাকতে পারেনি। কি বলতো, পরনারীর ভালোবাসাই কিছু দিনের জন্যই, যতদিন তোমার পয়সা আছে ততদিন, কিন্তু তারপরে কিন্তু আর সেই ভালোবাসা থাকবে না। তো এর ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছিল। এ তো ধীরে ধীরে মদে আসক্ত হয়ে গিয়েছিল, কেননা পরিবারের ঝামেলা অশান্তি হলে পুরুষ মানুষ কোনো না কোনো নেশা করতেই থাকে। তো এ তেমনটাই করেছিল, এ মদের নেশা করে ফেলেছিল। ও দ্বিতীয় পক্ষের স্ত্রীর একজন ছেলে সন্তান হয়, কিন্তু সে ছিল পঙ্গু। দিয়ে কী হয়, এক প্রকার ডিপ্রেশনেই চলে যায় এই লোকটা। এদিকে যেহেতু ছেলে মেয়ে দুজনেই বড় হয়ে গিয়েছে, ওই জন্য মেয়ের বিয়ে দেওয়ার জন্য মায়ে তো একদম মানে উঠে পড়েই লেগেছে। তো সেক্ষেত্রে ছেলেকে মেয়েকে দুজনকেই বলে, যাও তোমার আব্বুকে বলো যে তোমরা বিয়ে করছো, সেও থাকুক। তো ছেলে মেয়ে দুজনেই অস্বীকার করে আর বলে যে যখন আমাদের দরকার ছিল আব্বুর, তখন আমার পাশে থাকেনি, আমাদের পাশে থাকেনি, এত ছোট আমরা, তবুও আমাদের একবারও দেখতেও আসেনি, সেই আব্বুকে আমরা এখন কি বলে ডাকতে যাব? ওনার কোনো দরকার নেই, তুমি আমার মা আর তুমি আমার বাবা, এমনটাই বলে সন্তানেরা। তো ধরো পারিপার্শ্বিক খুব একটা বেশি দূরত্বে তো তারা ছিল না, হয়তো এই ব্লক আর সেই ব্লক এরকম একটা দূরত্বে ছিল। তো তার বাবা কোনোভাবে জেনে যায় যে তার ছেলে মেয়ের বিয়ে। তো তখন সে ভদ্রলোক আর বলতে ইচ্ছে করে না, অসভ্য লোক, সে এসে তার মেয়েকে বলে যে আমার খুব ভুল হয়েছে, তোমার মার সাথে আমার এমনটা করা উচিত হয়নি। তো শেষ অবধি প্রথম স্ত্রীর কাছে ক্ষমাও চেয়ে নেয়, হাত পাও ধরে। তো তারপরে থেকে ভাবে হয়তো লোকটা যে হয়তো প্রথম স্ত্রী তাকে ক্ষমা করে দেবে এবং তার কাছে সে থাকতে বলবে, এরকম একটা ভেবেছিল সে, কিন্তু শেষ অবধি সেটা হয়নি। প্রথম স্ত্রী তাকে একদমই ঘেন্না করতে সেই তখন থেকেই শুরু করেছিল, যে যার জন্য মা বাবা সবাইকে ছেড়ে দিয়েছিলাম সে একদিন আমাকেই ছেড়ে দিল, তো তার জন্য এত দয়া মায়া ভালোবাসা কোথায় থেকে আমার আসবে। আর এই গল্পটা ওই মাসিটা প্রায় সবার সামনেই করতো আর বলতো যে কখনো পুরুষ মানুষকে বিশ্বাস করো না, তোমার সব কিছু লুটে পুটে নেবে অথচ তোমাকে কিছু দেবে না, দিন শেষে তোমাকেই অপরাধী বানিয়ে দেবে আর তোমাকে ছেড়েও দেবে। তাই নিজের জন্য যা করবে তাই নিজের জন্য করো, নিজের জন্য বাঁচো, নিজেকে ভালোবাসো, অন্যের জন্য নয়। সে তোমার স্বামী আছে ঠিক আছে, তাকে তুমি ভালোবাসো, শ্রদ্ধা করো, ভক্তি করো, ঠিক আছে, কিন্তু ততটাই করো যতটা সে তোমাকে করে, এর বেশি করলে ফল কিন্তু ভালো হয় না। তো তার মেয়ের বিয়ে হয়ে যায়, এমনকি ছেলেরও বিয়ে হয়ে যায়। তো তারা এখন খুবই সুখী। আর যে মাসির কথাটা বলছিলাম, আমার মায়ের কলিগ, সে এখনও সেই রকমই আছে। এখন অনেকটাই মানে কি বলবো, বড়লোক হয়ে যাওয়া সত্ত্বেও সে কিন্তু তার কাজকে আজ পর্যন্ত অবহেলা করে না এবং ছাড়েও নি সেই কাজ, সে এখনও করে যায় সেই কাজ। তো যাই হোক বন্ধুরা, এই সত্য ঘটনা বলো গল্প শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই যে আমাদের সারাদিনের কাজকর্ম হয়ে গিয়েছে, ভাত টাত খেয়ে বিকেলবেলায় ঘুমিয়েছিলাম, দিয়ে ঘুম থেকে উঠেছি সন্ধ্যের আগে, আর উঠেই ছাদে চলে এসেছি। এসে এই যে জামের বিচি, এইগুলো নাকি খেলে কি হয় বেশ বললো, ভুলে গেলাম। তো
এগুলো নিলাম। আর জামা কাপড় ছিল এখানে, তো সেইগুলোই ধরো তুলে নিয়ে চলে আসলাম। আর আজকে মেলা দেখতে যাব সেই আনন্দে একটু বেশি উড়ে বেড়াচ্ছিলাম। তো সন্ধ্যাবেলায় ঘরে ঢুকে শুনছি এখন নাকি যাবে না, তো তাও ধরো জোরজার করে নিয়ে যাব, কেননা অনেক কয়েকদিন হয়ে গেল মেলা ঘুরতে যাইনি আর মনটাও ভালো নেই তেমন। তো সেজন্য ভাবলাম যে চলো মেলা ঘোরাই যাই। আর মেলাতে গেলে তো কিছু খাই আর না খাই, ফুচকা টুচকা তো খাবো ভেবেছিলাম, তো দেখা যাক কি হয়। তো চলো বন্ধুরা, টাটা আজকের মতো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।